ডিম বেগুনের এই নূতন রেসিপিটা আপনারা যদি এর আগে না বানিয়ে খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথে কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। বন্ধুরা আজকে সব রকম ভাত, পোলাও, পরোটা, রুটি সব রকমের সাথে খেতে পারবেন এমন একটা ডিম আর বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা প্রত্যেকেই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে কিন্তু দুর্দান্ত স্বাদের। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন, প্লিজ বন্ধুরা বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ডিম বেগুনের রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিছু মশলা আগে রেডি করে নেব। হিটার ধরে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েক আদার কুচি, 4টে শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা 5টা 6টা, আর নিয়ে নেবো কয়েক রসুন। এটা কিন্তু তেল দিয়ে ভাজবো না, এরকম শুকনো কড়ায় ভেজে নেব। আপনারা চাইলে তেল দিয়ে ভাজতে পারেন, তবে তেল দিয়ে ভাজার ফ্লেভারের থেকে এই যে শুকনো একটা পোড়া পোড়া ভাজা ভাজা ফ্লেভার আসবে, এটাই কিন্তু দারুণ হবে। এই মশলাগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, আর দেখুন পেঁয়াজের জল টলগুলো সব শুকিয়ে গেছে আর বেশ এরকম একটু ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে আমি আর একটা মশলা অ্যাড করব। মশলা মানে সবজি, এখানে একটা টমেটো 4 ফালি করে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে ভেজে নেব। মশলা আর সবজি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন সবকিছু বেশ একটু ভাজা ভাজা হয়েছে। এবার এটাকে আমি আলাদা পাত্রে নামিয়ে নেব। মশলাটা ভেজে নিয়েছি আর মশলাটাকে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা সেন্ট আসছে, এর জন্য কিন্তু রান্নার মধ্যে একটা আলাদা স্বাদ আসবে দেখবেন। এবার এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে পেস্ট করে আনবো, আর এরপরে আমি ডিমটা রেডি করে নেব। তবে ডিমটা আজকে এমন ভাবে বানাবো খুব কম সময়ের মধ্যে কিন্তু ডিমের পনির তৈরি হয়ে যাবে। আপনারা তো বা আমরা ডিমের পনির বানানোর জন্য ডিমটা জলে ভাপিয়ে নেই, কিন্তু আজকে জলে ভাপাতে লাগবে না, ডিমটা খুব সহজেই বানানো যাবে পনির হিসেবে। এখানে আমি 2টো ডিম নিয়েছি আর একটা আলাদা পাত্র নিয়েছি, এর মধ্যে ডিমগুলো প্রথমে ফাটিয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে ডিমটা খুব ভালো করে আগে ফাটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নিয়েছি দেখুন। এবার আমি কড়াটা ধুয়ে এনে বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা কড়া সব সাইডে লাগিয়ে নেব। এবার ফাটানো ডিমটা মাঝখানে দিয়ে দেবো। একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ডিমটা ও সাইডে রেডি হতে হতে এ সাইডে আমি গাছ থেকে তাজা 3টে বেগুন তুলে এনেছি, এই বেগুনগুলো কেটে নেব। আর ডিমটা এইভাবে সহজে ভাজলে তো গ্যাসও কম পড়বে, বা আপনারা যদি উনুনেও বানানো উনুনের কাঠও কম পড়বে, আর ডবল করে আবার ভাজতেও হবে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। পাত্রের জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো। যেগুলো বেগুন কেটে রাখার সময় একটু জলে লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন বেগুনের কষগুলো খুব সহজে বেরিয়ে যাবে। আর বেগুনগুলো কেটে নিয়ে একেবারে জলে দিয়ে দেবো। বেগুনগুলো কিছুক্ষণ লবণ জলের মধ্যে বুড়িয়ে রেখে দেবো। চাপাটা খুলে নেব, আর এটা কিন্তু লো ফ্লেমেই বানাবেন, তাহলে খুব ভালো হবে। দেখুন ফুল এরকম বড় হয়ে গেছে, আর আমার কাছে গোল পাত্র নেই, গোল পাত্র হলে খুব ভালো হবে। একটু চেতরানো করা তো, সেই জন্য কানা খেলিয়ে গেছে। এখানে যদি গোল পাত্র হতো তাহলে কিন্তু কানাটার এত খেলাতো না। এবার আমি উল্টিয়ে দেবো। অপর পিঠটা আরও লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। অপর পিঠটাও 1 থেকে 1.5 মিনিট এরকম ভেজে নিয়েছি। এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব পনিরের মতো। দেখুন একদম ছোট ছোট পনিরের মতো কিন্তু পিস হয়ে গেছে। উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব কড়া থেকে। ডিমটা ভেজে নিয়ে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। এবার ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে ভেজে নেব। তবে এর মধ্যে কিন্তু লবণ হলুদ দেবো না, শুধুই বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভেজে নিয়েছি, ভাজতে ভাজতে দেখুন বেগুনটা এরকম সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুনগুলো তুলে নেব আলাদা পাত্রে।
এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো রান্নার জন্য গোটা জিরে। জিরে থেকে সুন্দর একটা ফ্লেভার ভাজা ভাজা ছাড়লেই এবার ওর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আরও কিছু মশলা অ্যাড করব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আর লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এবার মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে 1 মিনিট মতো বেগুনের সাথে মশলাটা ভেজে নেব, তাহলে মশলাটা বেগুনের মধ্যে ভালো মতো ঢুকে যাবে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু জল দেবো না, ঝোল হবে না, হালকা গ্রেভি থাকবে সেরকম মাপ করে জল দেবো। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিট 2 মতো ফুটিয়ে নিয়েছি আর একটু কমে গেছে, ঝোলটা গাঢ় গাঢ় মতো হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু ভেজে রাখা ডিমগুলো দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর ডিমের মধ্যে ঝোলগুলোও ঢুকে গেছে। এবার এর মধ্যে নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। এবার আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেয়ে দেখুন কেমন হয়। আশা করছি তো অসাধারণ হবে খেতে। খাবার পরে ভালো লাগলে প্লিজ বন্ধুরা কমেন্টে জানিয়ে যেতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।